Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 20, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো কিন্তু আমি গত ক্লাসগুলোতে শিখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে নিয়মগুলো দেওয়া আছে। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। প্যাসেজ করার আগে মতো অবশ্যই প্যাসেজটা পড়ে নিতে হবে। এখানে কে কার সাথে কথা বলছে এবং কোন কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এগুলো প্রথমে আগে বুঝে নিতে হবে। তারপরে তোমাকে ন্যারেশনটা কমপ্লিট করতে হবে, ইনডাইরেক্ট করতে। তাহলে আমরা আগে দেখে নেই। রিফাত সেটা মনির। রিফাত মনিরকে বলল, ডিজার অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। তুমি আমার জন্মদিনে যাও নাই। এক্সট্রিমলি সরি পেন। আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধু। এই যে এখানে ফ্রেন্ড, বন্ধু হইলে সম্বোধন করো, আর সম্বোধন করলেই কিন্তু আমাদের অ্যাড্রেসিং ব্যবহার করতে হয়। মনির রিপ্লাইড, মনির উত্তর দিল, এরপরে আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস ইন ঢাকা। আমাকে ঢাকায় আমার চাচার বাড়িতে যেতে হয়েছিল। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম? অনুষ্ঠানটা কেমন ছিল? এটা অবশ্যই মনির বললো। এই 3টা সেন্টেন্সই কিন্তু মনির বললো। লাস্টের সেন্টেন্সটা রিফাত বলতেছে, দেখো, লেট মি শো ইউ দ্য ফটোগ্রাফস, সেই রিফাত। আমি তোমাকে ফটোগ্রাফিগুলো দেখাই। তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা শুরু করব। প্রথম সেন্টেন্সটা, ই ডিডন্ট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, এটা কিন্তু একটা অ্যাজারটিভ সেন্টেন্স। আর ডিডন্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেটা আমাদের চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। রিফাত টোল্ড, যেহেতু অ্যাজারটিভ সেন্টেন্স আমরা সেইটুর পরিবর্তে টোল্ড বসালাম। মুনি কনজাংশন দ্যাট বসালাম। দ্যাট ইউ আছে সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে মনির থেকে, অবজেক্ট থেকে রিপোর্টিং ভার্বের। তাহলে মনিরের থেকে চেঞ্জ হলে আমরা বসাবো হি, ব্র্যাকেটে দেব এম। হি ডিডন্ট আছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাডেন্ট, বা হ্যাড নট দিতে পারি। হ্যাড নট অ্যাটেন্ড মাই বার্থডে, আমার জন্মদিন। মাই মানে ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে রিফাত, রিফাতের পরিবর্তে আমরা বসাবো হিজ, ব্র্যাকেটে আর, হিজ বার্থডে। এরপরে বলা হলো এক্সট্রিমলি সরি ফ্রেন্ড। মুনির রিপ্লাই, তাহলে মুনির উত্তর দিল, যেহেতু ফ্রেন্ড বলে সম্বোধন করছে, তাহলে আমরা অ্যাড্রেসিং দেব। অ্যাড্রেসিং হিম, হিম মানে কাকে, আমরা ব্র্যাকেটে দেব আ। রিফাতকে কি বলে সম্বোধন করলো? অ্যাজ ফ্রেন্ড। হি, হি মানে এখানে মুনির, রিপ্লাইড দ্যাট, উত্তর দিল যে, এক্সট্রিমলি সরি, দ্যাট মিন আই অ্যাম এক্সট্রিমলি সরি। পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি, তাইলে হি, মুনির সরি বলছে, হি ওয়াজ এক্সট্রিমলি সরি। দেখো, এক্সট্রিমলি সরি বলছিল, সেটাকে আমরা রিপ্লাই দ্যাট হি ওয়াজ এক্সট্রিমলি সরি, মানে পুরো সেন্টেন্সটা আমাদেরকে লিখতে হলো। এরপরে এই সেন্টেন্সটাও কিন্তু মনিরই বলতেছে, আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস ইন ঢাকা। তাইলে হি, হি মানে এখানে কিন্তু মনির, অ্যাডেড দ্যাট, হ্যাড টু থাকলে কিন্তু হ্যাড টুই থাকবে,
আই আছে, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্টে এখানে কিন্তু হি আছে, মানে মনির আছে, তাইলে হি ব্র্যাকেটে মনিরই যাবে, হ্যাড টুই থাকবে, হ্যাড টু গো, টু মাই আছে, তাইলে হবে হিজ। হিজ মানে মনিরের, এম দিলাম আমরা, হিজ আঙ্কেলস হাউস ইন ঢাকা। এই লাইনটা শেষ হয়ে গেল। এরপরে কি আছে আমরা দেখি। এরপর আছে হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম। এটাও কিন্তু মুনরি বলছে রিফাতকে, মানে প্রোগ্রামটা কেমন ছিল। কি এখানে আমরা ব্র্যাকেটে আবারও মনির দেব। এইবার আমরা অলসো দেব, অলসো আস্ক। রিফাতকে জিজ্ঞেস করলো, অলসো আস্কড হিম। এখানে কিন্তু ব্র্যাকেটে রিফাত, ইন্টারগেটিভ সেন্টেন্স, এই কারণে আস্কড বসালাম। আর হাউ থাকলে কিন্তু হাউটাই থাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে। হাউ দ্য প্রোগ্রাম ওয়াজ। এরপরে সব শেষের সেন্টেন্সটা, লেট মি শো ইউ দ্য ফটোগ্রাফ সেড রিফাত। রিফাত কিন্তু এখানে উত্তর দিন। রিফাত রিপ্লাইড, কাকে উত্তর দিল? মনিরকে। মুনির। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা টু দিয়ে যুক্ত করতে পারি, কনজাংশন টু। লেট মি আছে, তাহলে হবে হিম, ব্র্যাকেটে হবে রিফা। শো ইউ আছে, তাহলে হবে হিম, কাকে দেখাচ্ছে? অবশ্যই মুনিরকে, এই জন্য এম দিলাম আমরা। কি দেখাচ্ছে? দা ফটোগ্রাফ। দেখো সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে, এই কারণে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে এটাকে কনজাংশন টু দিলাম। আর এখানে ছিল লেট মি, মি মানে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। এই লাইনের সাবজেক্ট কিন্তু ছিল রিফাত, এই কারণে আমরা হিম কার পরিবর্তে ব্যবহার করলাম? আর, ব্র্যাকেটে আর দিলাম রিফাতের পরিবর্তে শো হিম। এই যে এখানে ইউ ছিল, এই কারণে কিন্তু অবজেক্ট থেকে নেওয়া হলো, অবজেক্ট ছিল মনির, মনিরের পরিবর্তে হিম বসালাম আমরা, এই কারণে ব্র্যাকেটে এম দিলাম, দ্য ফটোগ্রাফস। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। যদি তোমরা শিখতে চাও তাহলে তোমাদেরকে নিয়মিত দেখতে হবে এবং মনোযোগের সাথে দেখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।